আসসালামু আলাইকুম। অর্থ মন্ত্রণালয়ের কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারের ঢাকা উত্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 9টি ক্যাটাগরিতে 20 জনকে নিয়োগ প্রদান করবে। আপনারা এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি রকম লাগবে আবেদন করার ক্ষেত্রে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে 9টি ক্যাটাগরিতে 20 জনকে নিয়োগ প্রদান করবে, এই পদগুলোর ক্ষেত্রে পদভেদে 12 থেকে 20তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী। এখানে প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যান অনুসন্ধায়ক। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। পরিসংখ্যান অর্থনীতি গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে, বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস। এছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে, স্নাতক পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা। পাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে কমপক্ষে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী পদে 6 জনকে নিয়োগ প্রদান করবে, স্নাতক পাস সহ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে 30 এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে, বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে, স্নাতক পাস সহ 60 লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে, এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ডিসপাস রাইডার পদে একজনকে নিয়োগ প্রদান করবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ মোটরসাইকেল চালনার লাইসেন্সধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ফটোকপি অপারেটর পদে 4 জনকে নিয়োগ প্রদান করবে, এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা হচ্ছে 1 জুন অনুযায়ী সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32। তবে যারা 3, 4 এবং 6 নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর। যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপত্রের ছাড়পত্র অবশ্যই জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের মূল কপি আপনাকে দেখাতে হবে এবং একটা সত্যায়িত ফটোকপি করে দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, চারিত্রিক সনদপত্র, এগুলো আপনাকে দাখিল করতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ হচ্ছে 8ই জুন সকাল 10টায় এবং শেষ হবে 28শে জুন বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 1 নম্বর পদের জন্য 168 টাকা, 2 থেকে 7 নম্বর পদের জন্য 112 টাকা এবং 8 থেকে 9 নম্বর পদের জন্য 56 টাকা আপনাকে জমা দিতে হবে। টাকাটা 2টি SMS এর মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। এখানে 2টি SMS যেভাবে করবেন সেই প্রসেসটি এখানে দেখানো হয়েছে। আজকের এই সার্কুলারটি আপনারা এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করতে পারবেন অথবা এই কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি যেগুলো শর্তাবলী আলোচনা করলাম এগুলো ছাড়াও এখানে আরো শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন, সেটি সব থেকে ভালো হবে।